এই রাতটা কারোর জন্য হারামের আলোতে জ্বলছে মোবাইল স্ক্রিন, আর কারোর জন্য এই রাতেই জ্বলছে মসজিদের আলো। একই রাত, একই সময়, কিন্তু দুইটা সম্পূর্ণ ভিন্ন পথ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকের ভিডিওটা তাদের জন্য যারা প্রতিদিন একটা না একটা যুদ্ধ লড়ছে নফসের সাথে। হারাম নাকি ইবাদত, কোনটা বেছে নেবে? একদিকে কিছু যুবক রাতের অন্ধকারে ডুবে থাকে অনলাইনে হারাম চ্যাটিং, অচেনা মানুষের সাথে কথা, অশ্লীল মেসেজ, মিথ্যা আবেগ আর ক্ষণিকের উত্তেজনা। হাসি আছে কিন্তু শান্তি নেই, আনন্দ আছে কিন্তু স্থায়িত্ব নেই। আর ঠিক একই সময়ে একই রাতে কিছু যুবক ঘুম ভাঙায়, উজু করে, চুপচাপ যায় নামাজে দাঁড়িয়ে পড়ে। তাদের চোখে ঘুম কিন্তু হৃদয়ে আলো। তাদের ঠোঁটে কোনো মিথ্যা কথা নেই, আছে শুধু কান্না আর দোয়া। হে আল্লাহ, আমাকে ভেঙে দাও কিন্তু হারাম থেকে বাঁচাও। আমাকে পানাহ দাও, হেদায়েত দাও, কিন্তু আমাকে ছেড়ে দিও না। দেখুন, একটা পথ মানুষকে স্থির করে, আর একটা পথ মানুষকে শান্ত করে। একটা পথ শুধু শরীর ছুঁই, আর একটা পথ আত্মাকে জাগিয়ে তোলে। একজন স্বপ্ন দেখে ক্ষণিকের আনন্দে, আরেকজন স্বপ্ন দেখে চিরন্তন প্রশান্তিতে। তাদেরকে এক বলা যায় না, কখনোই না। কারণ উদ্দেশ্য আলাদা, পথ আলাদা, আর পরিণতিও এক নয়। হারাম সম্পর্ক আপনাকে বলে এই মুহূর্তটাই সব। ইবাদত আপনাকে শেখায় এই মুহূর্তটা ত্যাগ করো। আল্লাহ তোমাকে এর চেয়েও বেশি সুন্দর কিছু দিবেন। একজন হারামের বন্ধনে আবদ্ধ হয়, আর একজন ইবাদতের আলোয় উদ্ভাসিত হয়। আজ আপনি কোন দলে? রাত জেগে স্ক্রিনে ডুবে থাকা সেই যুবক, নাকি রাত জেগে সিজদায় মাথা রাখা সেই যুবক? আপনি কোন স্বপ্ন দেখছেন? নফসের খুশির নাকি রবের সন্তুষ্টির? জীবন প্রতিদিন আমাদের একটা সুযোগ দেয়, বেছে নেওয়ার সুযোগ। হারাম নাকি ইবাদত, অন্ধকার নাকি আলো, নফস নাকি আল্লাহ? আজ আপনি যদি ইবাদত করেন, হয়তো কঠিন লাগবে, কিন্তু শ্রেষ্ঠ হবে শান্তির। আর হারাম বেছে নিলে শুরুটা মিষ্টির, কিন্তু শ্রেষ্ঠ হবে শূন্যতা। হে আল্লাহ, আমাদের এমন যুবকদের অন্তর্ভুক্ত করুন যারা রাতের অন্ধকারে নয়, বরং সিজদায় আলোয় নিজেকে হারিয়ে ফেলে। আমিন।